ইসরায়েলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফিলিস্তিনে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে মিশর সীমান্তে পৌঁছালে ইসরায়েলি বাহিনীর হাতে এই ঘটনাটি ঘটে বলে জানান তিনি। আলোকচিত্রী শহীদুল আলম বলেন, আমার হাতে থাকা বাংলাদেশি পাসপোর্টটি তারা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এমন আচরণ কেবল অবমাননাই নয়, এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। তিনি আরও জানান, গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে গিয়ে তিনি ও তার সহকর্মীরা ইসরায়েলি সেনাদের নানা বাধার সম্মুখীন হন। যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে, এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে। ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায় বিচারের আহ্বান জানান। এর আগে আলোকচিত্রী শহীদুল আলম বাংলাদেশ সরকারের সুপারিশে ও তুরস্কের সরকারের হস্তক্ষেপে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে যান। পরে আজ শনিবার সকালে তিনি বাংলাদেশে পৌঁছান। Palestine will be free. From the river to the sea. Palestine will be free.